আজ শুভ মহাসপ্তমী, আনন্দে সারা পৃথিবী উপভোগ করছেন। আমি অষ্টমীর নাড়ু তৈরি করেছি, কারণ অষ্টমী পুজোতে দেবীমার নাড়ু না হলে যেন পুজোটা অসম্পূর্ণ থাকে। নাড়ু বানিয়েছি, তো সবাই মিলে ঠাকুরের কাছে আমরা যাব। কাল আমরা সকালবেলায় যাব, ওখানে অঞ্জলি দিয়ে তারপর ওখান থেকে আমরা আবার ভোগ প্রসাদ খেয়ে প্রায় 1টার সময় আসবো। 1টা হবে না, 3টে নাগাদ আসবো। তো গোপালও খুশি, খুব খুশি। হনুমানজি, শিব বাবা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বেলুড়ে দারুণ পুজো হচ্ছে, আপনারাও দেখবেন। গণপতি, মা লক্ষ্মীনারায়ণ, লর্ড কৃষ্ণ, সব দেবদেবী নিয়ে আমার সংসার। এতে আমার সময়টাও খুব ভালো কাটে। তার কৃপা পৃথিবীর সবার জন্য প্রার্থনা করি, যাতে সবাই ভালো থাকেন। হ্যাঁ, এই সুন্দর দিনে মানুষের মন আনন্দে ভরে থাকে। তারা কত কষ্ট করে সারা বছর ধরে চাকরি করার জন্য কত দূর দূর যায়, যেখান থেকে তারা সারা দিনের কাজ করে তারা বাড়ি ফেরে। এই 4টে দিনের জন্য তারা সবাই অপেক্ষা করে, কবে দুর্গাপুজো আসবে, কবে দুর্গাপুজো আসবে, কবে দুর্গাপুজো আসবে। তো এই চলছে। এছাড়া আজকে একটা নতুন কিছু বানাচ্ছি, সেটা হচ্ছে বেগুন বাহারি। কী হচ্ছে, এটা বেগুন তো মানে আয়োডিনের একটা বিরাট ভাণ্ডার। তো সেই বেগুনটাকে প্রথমে তেলে মেথি ফোড়ন দিয়ে, বেগুনটা কিন্তু হলুদ জল দিয়ে ধুয়ে নেবেন, দিয়ে তারপর মেথি ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে, এখন কড়াইতেই হচ্ছে। তারপর টমেটো দিয়ে ভালো করে নরম হয়ে গেল, তখন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবেন না, লঙ্কার গুঁড়ো দিলেন, হলুদ দিলেন। হ্যাঁ, কিন্তু জল পড়বে না। ওই যখন প্রায় দেখলেন যে নরম নরম প্রায় হয়েছে, তখন একটু দেশি যে অর্গানিক গুড় আজকাল পাউডার পাওয়া যায়, ওটা দেবেন। একবার খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। নাড়ু, বড়ি, মিষ্টি, ফল, ফুল। আমার মেয়ে প্রচুর ফুল ব্যাঙ্গালোর থেকে প্রতিদিন পাঠায়। এটা আমাদের পক্ষে এখানে জোগাড় করা মানে খুব অসম্ভব, কারণ আমরা তো বয়স্ক মানুষ, এই বয়সে বাইরে যাওয়া খুব অসুবিধা। আচ্ছা, আপনাদের বেগুন বাহারিটা দেখিয়ে দেখতু। কড়াইয়ে বেগুন বাহারি হচ্ছে, এই দেখুন বেগুন বাহারি হচ্ছে কড়াইতে, দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন টমেটো, বেগুনটা